হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে আমার মা দুপুরবেলা রান্না করবে, প্রতিদিনের মতন আজকেও রান্না করতেছে। আজকে রুই মাছ দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন বরবটি আর আলু ধুয়ে রাখা হয়েছে, আর পাশে ফ্রিজ থেকে রাখা হয়েছে রুই মাছ। আর এখানে পেঁয়াজ কুচি আছে, তারপর ধনেপাতা কুচি রাখা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন সাদা ভাত হইতেছে, আর এখানে হচ্ছে পটলের শিকলা, তো এগুলোকে ভর্তা বানানো হবে। আর এখানে দেখুন ফ্রিজ থেকে মাছ নামানো হয়েছিল, তো সেগুলো ধোয়াও শেষ। আর এখানে বলে করে বরবটি আর আলুগুলোকে রাখা হয়েছে রান্না করার জন্য। এখানে বাটিতে পেঁয়াজ কুচি রাখা হয়েছে, আর এখানে ধনেপাতা কুচি রাখা হয়েছে। আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেউ বলকিতেছে ঠিকা দেওয়ার সময়। আর বাইরে দেখুন কী রোদ, কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে না, দেখতেই পাচ্ছেন। তো আমাদের বাসার নিচে শাক সবজি মাছ মুরগি সব কিছুই পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন ভ্যানে করে শাক সবজি সব কিছুই বিক্রি করা হচ্ছে। ওদিকে মুরগির দোকানও আছে। দেখুন কড়াইতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো। তখন এখানে তেল দিয়ে দিবে, তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, দেখতে পাবেন। ওখানে এটাকে ভাজা হইতেছে, দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে যেন পুড়ে না যায় সেই জন্য। এখানে একটু পানি অ্যাড করা হয়েছে। এখন এখানে এক চামচ লবণ দিয়ে দিছে, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছে, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এটাকে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছে। তো আমার আম্মু আবার ঝাল খায় বেশি, আমাদের ঘরের আম্মু। এখন এখানে এক পিস করে মাছগুলোকে দিয়ে দিতেছে। তো এগুলো হচ্ছে রুই মাছ, আমার বাবা এনেছিল। তো বললাম যে আমাদের বাসার নিচে সব কিছুই পাওয়া যায়। তো আমার বাবা সকাল আসার সময় মাছ মাংস মুরগি তরকারি সব কিছুই নিয়ে আসে সকালবেলা। পাশেই দেখতে পাচ্ছেন মাছ উঠানো শেষ, পানিগুলোকে কষানো হবে। বরবটিগুলোকে দিয়ে দিছে বরবটি আলু দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করা হবে। আর পাশে রাখা হয়েছে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, দেখুন। এখানে দেখুন মাছগুলোকে কষিয়ে রাখা হয়েছে, দেখছেন কি গরম ধোঁয়া বের হইতেছে। তো মাছগুলোকে কষিয়ে উপরে বাটিতে রাখা হয়েছে, এগুলোকে বরবটির সাথে আবার অ্যাড করা হবে। এখানে কষানো মাছগুলোকে রাখা হয়েছে, ঢেকে রাখা হচ্ছে যেন মাছই না বসতে পারে, ময়লা পড়বে না হয়তো। এখন কুচুন দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতেছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের সিঙ্ক, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। একটু ছোটো হওয়ার কারণে সবাই একসাথে বসে খেতে পারি না। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, ওটা হচ্ছে খানা ডলে। আর এটা হচ্ছে কাগজ দিয়ে বানানো। আর এটা হচ্ছে আমাদের মাঝখানের বেডরুম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, মাঝখানের রুমে খাট সোফা রাখা হয়েছে। আর কয়েকদিন আমাদের এই ওয়াইফাই অনুটা নষ্ট হয়ে গেছিলো, তো আবার অনুটাকে পাল্টানো হয়েছে, নতুন একটা আনানো হয়েছে 1150 টাকা দিয়ে। আমার আম্মা এখন পাকের ঘরে রান্না করতেছে কিচেনে, দেখুন একা একা এই গরমের ভিতরে আমার রান্না করতেছে। তো এখন বরবটি আর আলু প্রায় হয়ে আসছে, এখন ওগুলোকে ভালো একটু নেড়ে চেড়ে নিবে। এগুলোর ভিতরে মাছ দিয়ে দিচ্ছে এক পিস করে কষানো মাছগুলোকে।
তো যারা বরবটি আলু দিয়ে রুই মাছ দিয়ে মাছ খান বা খান না অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। এগুলোকে এক পিস পিস করে দিয়ে দিছে, উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিছে, যেহেতু আপনার পাশে দেখবেন ধনেপাতা কুচি করে রাখা হয়েছিল। দেওয়া শেষ, একটু ভালোভাবে নেড়ে নেবে, এটাকে একটু চুবিয়ে চুবিয়ে দিবে কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।